ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং টু অল। কারা কারা আছো এবং আমাকে তুমি দেখতে পাচ্ছ কিনা শুরুতে জানাবে। যারা যারা আছো আমাকে লাইভ দেখতে পাচ্ছ কিনা শুরুতে জানাবে। ক্লিয়ার? চলো, আমার এখানে স্টার্ট হয়ে গেছে ক্লাস, দেখতে পাচ্ছি আমি। সবার আগে সন্তু এসছো, সৌভিক এসছো, গুড ইভিনিং বলছো, গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। আচ্ছা, আর কে আছো? অনুশ্রী আছো, পূজা আছো, পারমিতা আছো, বিবেক আছো, রাজেশ, প্রদীপ, মনোজ, ঈশা, গার্ল বস, অনুপ, কেশব। করছি করছি কেশব, করছি করছি করছি, দেখা যাচ্ছে বলছো তো ফাটাফাটি। অনুপ আছো, সকলকে ওয়েলকাম আরো একবার ক্লাসে। আরে রূপ, মর্নিং হয়নি, পরের সেশনটায় মর্নিং বলবে। ছোট সেশন হবে, খুব বড় হবে না। এটা আমাদের টপ 5 কোয়েশ্চেনের সিরিজ, আমরা যেমন সিরিজ চলছে আমাদের। আজকে আমাদের 18তম সেশন, টপ 5 সিরিজের 18তম সেশন। আমি এই সেশন রেকর্ড ক্লাস আমাদের প্রথম দিকে দিয়েছিলাম, এখন আমরা লাইভ নিচ্ছি। আমাদের এখানে কি কি আছে বিষয়টা, আমার আমার যে প্রচুর কোয়েশ্চেন ব্যাংক আছে, মানে কোয়েশ্চেন ব্যাংকে যে প্রচুর কোয়েশ্চেন আছে সেখান থেকে 5টা করে কোয়েশ্চেন নিয়ে টপ 5 কোয়েশ্চেনের একটা সিরিজ বানানো হয়েছে, যেগুলো একদম বাছাই করা প্রশ্ন, যা তোমাদের পরবর্তী সময় যে কোনো পরীক্ষায় কাজে লাগবে। হ্যাঁ, অনুশ্রী সবার আগে এসছে, ঠিক। অনুশ্রীকে সবার আগে ওয়েলকাম। সবাই একটু বলো অনুশ্রীকে সবার আগে ওয়েলকাম করো সবাই একটু। তো আজকে আমাদের 18তম পর্ব, এর আগে আমরা 17টা পর্ব করে ফেলেছি। টপ 5 কোয়েশ্চেন দেখবে এই নামে একটা প্লেলিস্ট, একটা ফোল্ডার আছে। তুমি দেখবে এই নামে প্লেলিস্টে একটা ফোল্ডার আছে, যেখানে আমরা এই সমস্ত ক্লাসগুলোকে রেখে দিয়েছি। তোমরা চাইলে দেখতে পারো এর প্রিভিয়াস ক্লাসগুলো। খুব মজার সেশন হয়, 10 থেকে 15 মিনিটের মধ্যে সেশন থাকে। তো এগোই আমরা ফার্স্ট কোয়েশ্চেনের দিকে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখে নিই আমরা। এটা আমাদের কালকের লাস্ট সেশনের হোমওয়ার্ক ছিল, এটা আমাদের হোমওয়ার্ক ছিল, পরে আসবো। তার আগে আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিই, খুব স্পিডে করবো, তোমরা পারলে পরে বারবার করে রেকর্ড দেখে নিও। হ্যাঁ ঠিক আছে, চলো চলো এগো এগো। যারা যারা লাইভ ক্লাসে আছো সকলে ক্লাসটাকে লাইক করে দিও প্রথমে। যারা লাইভ ক্লাসে আছো ক্লাসটাকে প্রথমত সবাই একবার করে লাইক করে দিও। ক্লিয়ার করতে পারলাম? ফাইন। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি বলছে? হ্যাঁ, ভাইব 007, তোমার নামই তো বুঝতে পারছি না ভাই আমি। বলছে 6টা সংখ্যা আছে, বুঝলে? এ, বি, সি, ডি, ই আর এফ। প্রথম বলছে প্রথম পাঁচটার অ্যাভারেজ 30। তাহলে বলো তো প্রথম 5টার যোগফল কত? প্রথম 5টার যদি অ্যাভারেজ 30 হয়, তাহলে প্রথম 5টার যোগফল হবে 30 ইন্টু 5, 150। বলো হ্যাঁ কি না। বলছে শেষ 5টার গড় 25, তাহলে শেষ 5টার যোগফল কত? 5 25 125। তুমি এই দুটো সেটকে বিয়োগ করে দাও, দেখো তো বিয়োগ করলে কি দাঁড়ায়। দাঁড়াও, বি কাটলো, সি কাটলো, ডি কাটলো, ই কাটলো, তাহলে এ মাইনাস এফ, এটাকে বিয়োগ করলে হয় 25। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের প্রথম সংখ্যা আর শেষ সংখ্যার মধ্যে ডিফারেন্সটা 25। তাই আমার থেকে চেয়েছে যে প্রথম ও শেষ সংখ্যার মধ্যে ডিফারেন্স কত। ক্লিয়ার? না, আমার এখন ডিনার হয়নি, হবে। পরবর্তী প্রশ্ন। If a sum of money placed at compound interest compounded annually double itself in 5 years, in how many years it will be 16 times of itself? বলছে কোনো একটা টাকা ডাবল হয়ে গেল, মানে দ্বিগুণ। কোনো একটা টাকা বলছে দ্বিগুণ হয়ে গেল ক বছর পর? বলছে 5 বছর পর। তবে টাকাটা 16 গুণ কবে হবে? এটা তোমার কাছে প্রশ্ন করেছে। আমরা এটা একবারে কি করে করব, খেয়াল করবে। হ্যাঁ, এই প্রথমে যত গুণ বলছে আর পরে যে গুণ বলছে, খেয়াল করবে প্রথমটা আর দ্বিতীয়টা মনে রাখবে কোনো না কোনো কমন সংখ্যার পাওয়ার হিসাবে আসবে। এই যে প্রথমে বলছে দ্বিগুণ, পরে বলছে 16 গুণ বার করো। প্রথমে বলতে পারে 3 গুণ, পরে বলতে পারে 27 গুণ, প্রথমে 3 গুণ পরে 81 গুণ, প্রথমে 27 গুণ পরে 81 গুণ। এরকম যাই দিক, এই প্রথমটা আর পরেরটা কোনো একটা কমন সংখ্যার পাওয়ার আমাকে বলতে পারবে? 2 আর 6, 2 আর 16 কার পাওয়ার? বলবো স্যার 2 আর 16 দুটোই 2 এর পাওয়ার। 2 আর 16 দুটোই 2 এর পাওয়ারে আসে। 2 এর কোন পাওয়ারে 2 আসে? বলবো স্যার 1 পাওয়ারে। 2 এর কোন পাওয়ারে 16 আসে? বলবো স্যার 4 পাওয়ারে। তাহলে প্রথমটা 1 পাওয়ার, পরেরটা 4 পাওয়ার। এই পাওয়ার গুলোই আলটিমেটলি টাইম টেকেন রেশিও। এটা মানে যদি 5 বছর হয়, 1 মানে যদি 5 হয়, তাহলে 4 মানে কত হবে? বলবো স্যার 4 5 20 বছর। দেখো তো বুঝলে কিনা, না বুঝলে বলবে।
ধরো আমাকে কোনো একটা কোয়েশ্চেন বললো, কোনো একটা টাকা 27 গুণ হলো, কোনো একটা টাকা ধরো বললাম 27 গুণ হলো 12 বছরে, তাহলে বলো তো টাকাটা 81 গুণ কবে হবে? তাহলে প্রথমে বলছে 27 গুণ, পরে বলছে 81 গুণ, দুটোই 3-এর পাওয়ার, এটা 3-এর 3 পাওয়ার, এটা 3-এর 4 পাওয়ার, তাহলে এই 3 মানে যদি 12 বছর হয়, তাহলে 4 মানে বলবো 3-এর 4 গুণ, তাহলে 4-এর 4 গুণ মানে বলবো 16 বছর। এগুলো আমরা দেখে দেখে পরবর্তী সময় করব। তো এর জন্য এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, ঠিক এর নেক্সট সেশনে আমি এটা দেখবো। তোমরা এখানে এটার উত্তরটা কমেন্ট সেকশনে জানিও আমাকে, এখানে নয়, এর উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? যে কোনো একটা টাকা বলছে 4 গুণ হয়ে যায় 6 বছর পর, তাহলে 8 গুণ কবে হবে? চলে যাই পরবর্তী প্রশ্নে। এই রে পূজা, আসো একটু ওয়েট করো, আমি তোমাদের প্লাস ক্লাসে কম্পাউন্ড ইন্টারেস্ট আর 1-2 সপ্তাহ পরেই দেখাবো, সেখানে ভেঙে বলবো সব। এই কারোর কি কাটছে? মনে তো হয় না। চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা এটাও হোমওয়ার্ক দেবো, হ্যাঁ পরের সেশনে আসবো, এটাও হোমওয়ার্ক থাকবে, পরের সেশনটা অনেক মজাদার হবে। নেহার ওয়েট, তোমরা 5 মিনিট রেস্ট পাবে, সেই 5 মিনিটে করার চেষ্টা করবে। বলছে নেহার ওয়েট 140% অফ টিনার ওয়েট, আবার মিনার ওয়েট 90% অফ লিনার ওয়েট। তাহলে এখানে নেহা টিনা আর এখানে মিনা লিনা কমপ্লিটলি আলাদা। বলছে লিনার ওয়েট যদি টিনার টোয়াইস হয় এবং নেহার ওয়েট যদি মিনার X% হয়, তবে মিনার ওই X%-এর মানটা কত? ফাটাফাটি কোয়েশ্চেন, ফাটাফাটি কোয়েশ্চেন। সৌভিক বলছে রেইজ হ্যান্ড এসো। পরের কোয়েশ্চেন, 3 থেকে 200-র মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যা 7 দ্বারা ভাগ যায়? ভাই 3-এর আগে এমন কোনো সংখ্যা নেই 7-এর মাল্টিপল। তাহলে আমাকে এটাই বলছে ওরা যে 1 থেকে 200-র মধ্যে 7-এর মাল্টিপল কটা আছে, দেখো তো বুঝলে কিনা। তুই ভেবে দেখো 3-এর আগে, ঠিক আছে তো, ঠিক আছে ঠিক আছে, দেখো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমাকে বলছে 3 থেকে 200-র মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যা 7 দ্বারা ভাগ যায়। তো 3-এর আগে 7 দিয়ে ভাগ যায় কিছুই নাই। তাহলে 1 থেকে 200-র মধ্যে, 1 থেকে 200-র মধ্যে 7-এর মাল্টিপল কটা আছে? 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণী 14, 7 8-এ 56। বলবো স্যার 28টা নাম্বার আছে 7-এর মাল্টিপল, এটাই আমার থেকে চেয়েছে। ফাটাফাটি পরবর্তী প্রশ্ন। কোনো একটা ট্রায়াঙ্গেলের 3টি অ্যাঙ্গেলের মান x-5, 2x-3 আর 3x+4, তবে এই 3টে তাহলে x এর মান কত? তুমি কি জানো এটা, যে যে কোনো ট্রায়াঙ্গেলের 3টি কোণের যোগফল, দূর খালি আমার এখানে খালি অফ হয়ে যায়, 3টি কোণের যোগফল, সাম অফ 3 অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল অলওয়েজ 180 ডিগ্রি। কোনো একটা ট্রায়াঙ্গেলের 3টি কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে এখানে একটা কোণ বলছে x+5, একটা কোণ বলছে 2x-3, একটা কোণ বলছে 3x+4, 3টে কোণের যোগফল, তো 3টি কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে x আর 2x, 3x আর 3x, 6x, 5 4 9 -3 মানে 6 ইকুয়াল টু 180। তাহলে এখান থেকে আমরা বলবো 6x মানে 6 বিয়োগ করলে হয় 174, তাহলে x এর মানটা হবে 29। বলো হ্যাঁ কিনা। আচ্ছা এত সহজে আমি ভাগটা করলাম কি করে? দেখো একটা মজার জিনিস, দেখো এই ক্যালকুলেশন গুলো শেখো, এগুলো তোমাদের কাজে লাগবে। এখানে কি ছিল? 6x + 6 ইকুয়াল টু 180। তো আমি 6কে না ওদিকে নিয়ে গিয়ে বিয়োগ করবে না, এরম ভাবে রেখে দেবে। তাহলে 6 দিয়ে একবার একে ভাগ করো 30 বেরোবে, আর 6 দিয়ে একে ভাগ করলে 1 বেরোবে। দেখো একবারে 29 উত্তর হয়। এগুলো কিন্তু খুব মজার জিনিস, জানো তো। ক্লিয়ার করতে পারলাম? ফাইন। সম্পদ এসে গেছো? আচ্ছা এর পরের সেশনটা ঠিক 5 মিনিট পরে হবে, কিন্তু সেটাকে তোমরা এই দেখো লিঙ্ক দেওয়া আছে, দেখো লাইভ চ্যাটে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে ঢুকে যাবে, আমার আগে জয়েন করবে। আচ্ছা কালকে দুটো হোমওয়ার্ক ছিল, কারা কারা উত্তর দিয়েছিল একটু দেখে নিই আমি। নামগুলো একবার রানিং এ পড়ে দেবো, 2 মিনিট সময় লাগবে। আজকে এটা 18তম সিরিজ, তার মানে আমরা কালকে 17তম সিরিজ লাস্ট করিয়েছিলাম। বেশি ভিউ হলো না দেখলাম, জানো তো। সম্রাট শর্ট ক্লিপ খুব ভালো, ডেইলি হোক। সম্পদ, সম্পদ সুন্দর করে না, সুন্দর করে ও না ব্যাখ্যা করে, দেখো কত সুন্দর বড় করে ও ব্যাখ্যা করে দিয়েছে, বেশ ভালো লাগলো আমার, জানো তো সম্পদের ব্যাখ্যাটা।
তপাই, সৌরভ, সম্পদ আবার, ও সম্পদ দুটো অঙ্কই করেছে তো, সোনাই, সম্রাট, প্রদীপ, সম্পদ। স্যার রেকর্ডেড ক্লাস দেখছি বা দারুন স্যার, ম্যাথগুলো হেভি হেভি, টপ 5 না, এটা টপেস্ট। আরে বাবা। নাদিম, বিট্টু, সম্পদ, ডিএম, ডিএমএইচ পিএ, অতনু, প্রিয়ব্রত প্রধান, বিষ্ণু, প্রবীর, রাজেশ, বিক্রম, মামন ঘোষ, বিদ্যুৎ, রকিম, মৌসুমী, বিশ্বজিৎ এবং সুবর্ণ মুখার্জি। যারা যারা কালকে কমেন্ট করেছিল লাস্ট সেশনে, আমি সবার নাম করে দিলাম। চলো দেখি আজকে উত্তর দেবে। দুটো সলিউশনকে মিক্সড করছে, প্রথমটার মধ্যে পিওরিটি, আমি একটু আগে আজকে দেখো অ্যালিগেশন করাচ্ছিলাম, প্রথমটার মধ্যে বলছে পিওরিটি 90%, দ্বিতীয়টার মধ্যে বলছে পিওরিটি 97%, আর দুটোকে মিক্স করার পর তার মধ্যে পিওরিটি 94%। তুমি বলতে পারবে দুটোকে আমরা কোন রেশিওতে মিশিয়েছি? এটা বিয়োগ করলে হয় 3 আর এটা বিয়োগ করলে হয় 4, তাহলে বলবো আমরা দুটোকে 3:4 এই রেশিওতে মিশিয়েছি, প্রথম আর দ্বিতীয় আইটেমকে। আমাকে বলছে ফাইনাল আইটেম যেটা মিক্সার আইটেম তার মধ্যে টোটাল 21 লিটার আছে, যেটা ফাইনাল আইটেম তার মধ্যে মোট 21 লিটার আছে। ভাই এই দুটোকে যোগ করলে কত হয়? বলবো প্রথমটা 3, পরেরটা 4, যোগ করলে হয় 7, টোটাল যোগফলটা বলছে 21, তাই বলছে না? দুটোকে মিক্স করার পর যে ফাইনাল মিক্সারটা হচ্ছে তার মানটা 21, তাহলে 7 মানে 21, 1 মানে 3 লিটার। তাহলে প্রথম আইটেমটা আছে 3 × 3 9 লিটার, পরেরটা আছে 4 × 3 12 লিটার। আমার থেকে চেয়েছে সেকেন্ড সলিউশনটার মান কত, আমরা বলবো 12 লিটার। দেখো তো বুঝতে কিনা, ইন্টারেস্টিং না বলো? পরবর্তী প্রশ্ন, এটার কিউব রুট কালকে আমরা জানি না বলেছিলাম কিনা মনে নেই আমার, 74088, এটাকে কিউব রুট কত সহজে করা যায় দেখো। লাস্ট 3টে ডিজিটকে সেপারেট করতে হয়, একদম লাস্ট ডিজিট দেখে আমরা এটা বুঝবো যে আমরা যাকে কিউব করা হয়েছিল তার লাস্টে কত ছিল। এটা মনে রাখার একটা উপায়ও বলেছিলাম যে 2837, বাকি সব সেম, এই 4টে ডিজিট বাদে বাকি সব সেম, তার মানে 1 থাকলে 1 হবে, 4 থাকলে 4 হবে, 5 থাকলে 5 হবে, 6 থাকলে 6 হবে, 9 থাকলে 9 হবে। শুধু চেঞ্জ হয় 2 আর 37, মানে 2 এর জন্য 8, 8 এর জন্য 2, 3 এর জন্য 7, 7 এর জন্য 3, তাহলে লাস্টে 8 থাকা মানে আমরা বলবো কনফার্ম 2 হবে, এবং এই 3টে ডিজিটের কাজ শেষ। এখানে আগের ডেটাটা কি আছে 74, আমি দেখবো 74-এর আগের কিউব নাম্বারটা কার কিউব। মনে রাখবে 74 বসে আছে ইন বিটুইন 4 কিউব অ্যান্ড 5 কিউব, কারণ 74-এর আগের কিউবটা 64, পরেরটা 125, তাহলে 74-এর আগের কিউবটা কত? বলবো স্যার 4-এর কিউব, 4 বসিয়ে দেবে, উত্তর হয়ে যাবে। ধরো আমাকে একটা কোয়েশ্চেন করা হলো, ধরো তোমায় বলা হলো যে কিউব রুট অফ 658503 এটার মান কত হবে। যদি আমি এভাবে করতে চাই তাহলে 3 থেকে আলাদা করলাম, 3 মানে বলবো আমরা 7 হবে, এই 3টের কাজ শেষ। 658-র আগের কিউবটা কার কিউব? বলবো 658-র আগে আছে 512, যা 8-এর কিউব, তাহলে 8 বসিয়ে দেবো, উত্তর পেয়ে যাবো। ভীষণ মজার, ভীষণ ইন্টারেস্টিং। তো গেল এত অব্দি আজ থাকবে, এই সেশনটা এখানেই শেষ হবে। তোমরা এই কোয়েশ্চেনটা জাস্ট শেষ করবে, আমার কমেন্ট সেকশন ওপেন করে দেবো, আমরা 30 সেকেন্ডের মধ্যে উত্তর করবে। আমরা যারা ক্লাসে আছো তারা প্রত্যেকে উত্তর করবে, 36 জন তোমরা ক্লাসে আছো কিন্তু এখন দেখতে পাচ্ছি। কোনো একটা টাকা 4 গুণ হয় 6 বছরে, 8 গুণ কবে হবে? এটা একটা প্রশ্ন। আর একটা এই কোয়েশ্চেন আমি দেখতে চাই, এই কোয়েশ্চেনটা কারা কারা সঠিকভাবে করলো। নেহার ওয়েট টিনার 140%, নেহা আর টিনার মধ্যে রেশিও বার করবে। মিনার ওয়েট লিনার 90%, রেশিও বার করবে। করে বলছে টিনার টোয়াইস হচ্ছে মিনা, এটা বার করে নেবে। না ভুল বললাম, হ্যাঁ লিনার ওয়েট হচ্ছে টিনার ডবল, এটার ডবল। আর এখানে দেখবে যে নেহা হচ্ছে x% অফ মিনা, x এর মান বার করতে হবে, এটা করতে হবে। হ্যাঁ সকলে আমি দেখবো কিন্তু। আচ্ছা যারা যারা এই ক্লাসে আছো বা পরে রেকর্ড দেখছো, সকলে একটু ক্লাসটাকে লাইক করে দিও। আমি বলতে পারলাম, সকলে ক্লাসটাকে একটু লাইক করে দিও। চলো আচ্ছা, এটা থাকবে। নতুন যারা আছো তারা যারা ক্লাস করলে এখন নতুন একদম ফার্স্ট বা রেকর্ড ক্লাস করছো তাদেরকে সাজেস্ট করবো তোমরা আনএকাডেমিতে ইউটিউবে গিয়ে অভিষেক স্যার ম্যাথ বলে সার্চ করো, বা অভিষেক ম্যাথ বলে আমার প্রচুর ক্লাস রেকর্ড ভার্সন হিসেবে পেয়ে যাবে, যা তুমি দেখলে আলটিমেট উপকৃত হবে। এছাড়া যারা এখানে ক্লাস করছো তারা আনএকাডেমি লার্নিং অ্যাপ, এই অ্যাপটা ফোনের মধ্যে ইনস্টল করতে পারো। এই অ্যাপের মধ্যে কিন্তু আমি পেড ভার্সনে ক্লাস, ফ্রি ক্লাস দুটোই নিয়ে থাকি। আমার আগামীকাল দেখবে ফ্রি ক্লাস নেবো আমরা সকালবেলায় 11:30টার সময়, এবং এটা ফ্রি ক্লাস, এবং সন্ধ্যেবেলায় 6:30টার সময়। কাল কিন্তু ফ্রি ক্লাস আমি দুটো নেব।
তুমি প্রথম এই অ্যাপটা ইনস্টল করে আমাকে সার্চ করো অভিষেক বোস, আমাকে পেয়ে গেলে আমাকে ফলো করে নাও আপকামিং ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া আমাকে ফলো করলে নোটিফিকেশন পেয়ে যাবে। ফ্রি ক্লাস যা আছে এখানে প্রায় 700-800, তুমি এগুলো অ্যাক্সেস করতে পারো। কোনো রেফারেল কোড তোমার থেকে চাইলে, হ্যাঁ, তবে তোমরা এই রেফারেল কোডটা ব্যবহার করতে পারো। আর রেফারেল কোড দিয়ে কেউ যদি সাবস্ক্রিপশন নাও তবে কিন্তু 10% ছাড় পাবে পেড ব্যাচে আসার জন্য। সানডে করে আমরা ম্যাথ ম্যারাথন নিই 12:30টার সময়, 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস থাকে। এছাড়া এরকম রেকর্ড ক্লাস টপ 5 সেশন আমরা প্রচুর পরিমাণে নিই রেকর্ড, এবং কালকেও দুটো নিয়েছি, আজকেও দুটো নিলাম। আর লক্ষ্য সিরিজ আজকে আমরা সন্ধ্যাবেলায় নিয়েছি একটা, কালকে সন্ধ্যাবেলায় আমরা এগেন আবার নেব রাত 9টা বা 10টা থেকে, জানিয়ে দেবো আমি, ঠিক আছে? তো এরকম প্রচুর ক্লাস তোমরা অ্যাক্সেস করতে পারো। সঙ্গে থাকো, সাথে থাকো, ক্লাসগুলো তো লাইক করবে, বন্ধুদের সঙ্গে চাইলে তুমি শেয়ার করতে পারো, এবং খাতায় নোট করবে অবশ্যই। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আমি সোশ্যাল মিডিয়ার কিন্তু সব জায়গাতেই অ্যাক্টিভ, তোমরা আমাকে সোশ্যাল মিডিয়ার সব জায়গাতেই খুঁজে পাবে। আর যদি কেউ ফেসবুকে রিকোয়েস্ট পাঠাও তবে কিন্তু একটা মেসেঞ্জারে মেসেজ ড্রপ করে দেবে। আজকের ক্লাস এত অবধি, আবার দেখা হবে ঠিক ঠিক 5 মিনিট বাদে নেক্সট সেশনে। তার লিঙ্ক কমেন্ট সেকশনে